যেদিন থেকে এই চিলি চিকেনটা আমি বাসায় রান্না করা শিখে গিয়েছি, আমি আর কখনো রেস্টুরেন্টে গিয়ে চিলি চিকেন খাইনি। এটা এতটাই মজার আর পারফেক্ট হয়ে থাকে। ফ্রাইড রাইসের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনি যদি এটা রান্না করে কাউকে খাওয়ান, সে বুঝতেই পারবে না আপনি রেস্টুরেন্টে থেকে এনেছেন নাকি বাসায় বানিয়েছেন। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। এর জন্য মুরগির বুকের মাংস আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, 500 গ্রামের মতো আছে। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন এর মধ্যে আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, আর ভিনেগার দিচ্ছি 1 চা চামচের মতো। এখানে ভিনেগারের পরিবর্তে আপনারা কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারবেন। সামান্য একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে নিব, আর লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, সয়া সসে যেহেতু লবণ থাকে। ভালো করে মাখা হয়ে গেলে এখন এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ময়দা। চিলি চিকেনের মধ্যে কিন্তু ময়দাটা বেশি ব্যবহার করা যাবে না, বেশি ময়দা দিলে এটা পাকোড়ার মতো লাগবে, খেতে ভালো হবে না, টেস্টটাও পারফেক্ট আসবে না। সবগুলো উপকরণ দিয়ে এখন এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এর মাঝে কিন্তু আমার মাখাটা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিতে পারেন। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে একে একে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রাখবো, এগুলো হাই হিটে ভাজবেন না। একটা পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। আমি একটা পাশ 4 থেকে 5 মিনিট করে টোটাল 10 মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। যখনই এর মধ্যে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে কিন্তু চিলি সসও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস, 1 চা চামচ দিচ্ছি ওয়েস্টার সস। এখানে ওয়েস্টার সসটা যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। দিচ্ছি 1 চা চামচের মতো ভিনেগার, সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি, সামান্য একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব, আর এই সসটা আমি চিলি চিকেন রান্নাতে ব্যবহার করব। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ বাটারকে ভালো করে আমি মেল্ট করে এর মধ্যে কিছু রসুন কুচি দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ আছে, এটাকেও সামান্য একটু সতে করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখেছি। পেঁয়াজটা সামান্য একটু কালার চলে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম। এখানে 3 ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি। আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম সবগুলোকে একই রকম করে কেটে নিয়েছি, এগুলো কিন্তু কিউব কিউব করে কাটা আছে। এখন 1 থেকে 2 মিনিট সময় নিয়ে এটাকে একটু সতে করে ভেজে দিয়ে দিচ্ছি সামান্য কিছু কাঁচামরিচ। আর আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা, এগুলো কিন্তু এখন হাই হিটে রান্না করতে হবে। চুলার আঁচটা আমি বাড়িয়ে এখন এটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি 1 কাপের মতো দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আপনারা চাইলে কিন্তু চিকেন স্টকও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে, তাহলে এর টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। এখন এটাকে এভাবে ফুটতে রেখে দিব। অন্যদিকে এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 2 টেবিল চামচ পানি দিয়ে এটাকে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে একটা স্টিকি ভাব আনার জন্য। এখন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে চিলি চিকেনটা একটু আঠালো ভাব হয়। আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে কিন্তু সাথে সাথে এটাকে নেড়ে দিতে হবে। এখন এই পর্যায়ে এর মধ্যে আমি যে চিকেনগুলো রান্না করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে এটাকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাইতে রেখে মিশিয়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে রান্না করে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কেমন হয়েছে। যখনই এটা এ পর্যায়ে চলে আসবে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটাকে আপনারা বুঝে ব্যবহার করবেন। এই পর্যায়ে আমার লবণ একটু দরকার ছিল সেই জন্য দিয়েছি। ব্যাস এরই মাঝে কিন্তু আমার চিলি চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে। এটা একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়েছে। আশা করছি এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন, খেয়ে নিরাশ হবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।